সৌরভ কোচিং সেন্টারে তোমাদের আরও একবার স্বাগত। কালকে 11দের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা, তাই সকল পরীক্ষার্থীদের জানাই অল দ্য বেস্ট। আর কালকে তোমাদের ওএমআর শিটে পরীক্ষা, তাই আজকে ওএমআর শিটটা কীভাবে ফিল আপ করতে হয় তা নিয়ে ভিডিওটা করছি। আমি জানি যে তোমাদের সকলের পরীক্ষাটা খুব ভালো যাবে, তাই তোমরা ঠান্ডা মাথায় পরীক্ষা দিও। আমার কাছে আছে এখানে একটা স্কুলের ওএমআর শিট। কিছু কারণে আমি স্কুলের নামটা দেখাতে পারছি না, কিন্তু বাকিগুলো দেখাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ 1 নম্বরে ডেট আছে। তো তোমাদের যেদিন যেই পরীক্ষা তোমরা সেই দিনের সেই তারিখটা দেবে। যেমন আমি এখানে একটা দিয়ে দেখাচ্ছি, আগামীকাল হচ্ছে 13 তারিখ, তাই আমি 13 দিচ্ছি। তারপরে 3-এ দেখতে পাচ্ছ স্ট্রিম আছে, যার যেটা স্ট্রিম তোমরা সেই স্ট্রিম দেবে। যেমন প্রথমে আছে সায়েন্স, তারপর কমার্স, তারপরে আর্টস। আমি সায়েন্সে দিচ্ছি, ঠিক তোমরা তোমাদের স্ট্রিম দেবে। 4 নম্বরে দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন নাম্বার, যার রেজিস্ট্রেশন নাম্বার। আমি আর রেজিস্ট্রেশন নাম্বার আলাদা করে দিচ্ছি না, তোমরা দেবে। আর ওপরের এই ঘরগুলোতেও নম্বরটা পরিষ্কার করে লিখবে। তারপরে 5-এ আছে রোল নাম্বার। তোমাদের স্কুলে যার রোল নাম্বার আছে সেই রোল নাম্বারটাই দেবে। যদি কারোর 1 থেকে 9-এর মধ্যে থাকে তো দেখতেই পাচ্ছ প্রথম দুটো ঘর শূন্য রাখবে আর এই শূন্যতে দাগ দেবে। আর তারপরে 1 থেকে 9-এর মধ্যে যার যেই রোল নাম্বার সেটা মার্ক করে এখানটায় লিখবে। 6 নম্বরে সাবজেক্ট আছে, কালকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজের পরীক্ষা। তো যার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আছে তার সেইটা লিখবে, সেই নামটা পরিষ্কার করে লিখবে। কোশ্চেন পেপারে যাই নাম থাকবে সেই নামটাই লিখবে। আর 7 নম্বরে আছে সাবজেক্ট কোড কোশ্চেন পেপারে দেওয়া থাকবে, তো সেই দেখে লিখবে। তারপরে 8 নম্বরে রয়েছে ব্লক লেটার। তো ব্লক লেটার মানে হলো তোমাদের নামগুলো ব্লক লেটারে লিখতে হবে। তো তোমরা ব্লক লেটার লিখবে, যেমন আমি আমার নামটা লিখে দেখাচ্ছি। তারপরে 9 নম্বরে দেখতে পাচ্ছ রয়েছে ফুল সিগনেচার অফ স্টুডেন্ট। তো এখানে তোমরা তোমাদের সিগনেচার করবে, যেরকম নর্মাল সিগনেচার করো। আমি এখানে আমার সিগনেচার করে দেখাচ্ছি। তোমাদের ফুল নেম লিখে নেওয়ার পর 10-এ যেটা আছে ওইটা লিখবে না, কারণ 10-এ যিনি এক্সামার থাকবেন উনি এখানে সিগনেচার করবে, তাই তোমাদের এখানে কিছু করার নেই। এবার আসি 11 নম্বরে। মনে রাখবে তোমাদের ওএমআর শিটে একমাত্র ব্ল্যাক পেন ইউজ করতে পারবে, কোনো ব্লু পেন বা আদার পেন ইউজ করতে পারবে না। যেমন ধরো 1-এ প্রশ্ন আছে যে পুঁই মাছের গল্পটা কার লেখা। অপশান এ আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, অপশান বি কাজী নজরুল ইসলাম, অপশান সি রবীন্দ্রনাথ ঠাকুর, না অপশান ডি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সকলেই জানো সঠিক উত্তর হচ্ছে অপশান এ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তাই আমি এখানে অপশান এতে মার্ক করব। আর মার্ক যখন করবে তখন দেখে মার্ক করবে, যাতে গোলের না বাইরে চলে যায় বা ওএমআর শিটের কোনো প্রকার ক্ষতি না হয়। তো আশা করি আমি একটা দেখিয়ে দিলাম, বাকিগুলো তোমরা একা পারবে। আর তোমাদের আরও একবার অনেক অল দ্য বেস্ট। শান্তভাবে তোমরা পরীক্ষা দেবে, ভালোভাবে পরীক্ষা দিও। আর কার কেরম পরীক্ষা গেল সেটা আমায় কমেন্টে জানিও। আর কালকে বাংলা পরীক্ষা, আর আমার এই চ্যানেলে বাংলার সাজেশান ভিডিও আছে, কারোর যদি প্রয়োজন হয় সাজেশান দেখার তো সেটাও দেখে নিতে পারো। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ টাটা।